রোজা ইসলামের মূল ৫ ভিত্তির একটি। রোজা হলো নিয়তের সঙ্গে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। যুগে যুগে অসংখ্য নবী রাসূলের জামানায় এই রোজা ফরজ ছিল। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপরও এরই ধারাবাহিকতায় রোজাকে ফরজ করা হয়েছে। বিশ্ব পরিচিতির এই পর্বে আমরা জানব রোজার ইতিহাস, অন্যান্য নবীর যুগে রোজার বিধান, মুসলিমদের ওপর কখন রোজা ফরজ করা হয়েছিল এবং রোজার ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হইয়াছে যেমন রোজাকে ফরজ করা হইয়াছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত ১৮৩। এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি রোজাকে আল্লাহ তাআলা আমাদের তাকওয়া অর্জন করার জন্য দিয়েছেন। রোজার ইতিহাস। প্রত্যেক নবী রাসূলগণের ওপর রোজা ফরজ থাকলেও এর সময়সীমা, মাস ও সংখ্যা নিয়ে কিছুটা তারতম্য ছিল। প্রতি আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা ফরজ ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এই ৩ দিনের রোজাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। এর পেছনের কারণ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে এক ধরনের ফল খেতে নিষেধ করেছিলেন, কিন্তু তিনি আল্লাহর সে আদেশ অমান্য করে ওই ফলটি খেয়ে ফেলেন, যার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বহিষ্কৃত হন এবং পৃথিবীতে আসতে বাধ্য হন। সে সময় তার দেহের রং কালো বর্ণ ধারণ করে। ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামের এই দুর্দশা দেখে কেঁদে ফেলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন, হে আল্লাহ, আদম তোমার শ্রেষ্ঠ মাখলুক, তুমি তাকে জান্নাতে স্থান দিয়ে আমাদের দিয়ে সেজদাও করিয়েছিলে, মাত্র একটি ভুলের কারণে তার শরীরের রং কালো করে দিলে। তখন আল্লাহ তাআলা তাদের প্রার্থনার জবাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন এবং বললেন, তুমি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখে রোজা পালন করো। সে সময় থেকেই রোজার প্রচলন শুরু হয়। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সবসময় আইয়ামে বীজের ৩টি রোজা রাখতেন। অন্যান্য নবীর যুগে রোজার বিধান। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও রোজার প্রচলন ছিল। তিনি ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন ছাড়া সারা বছর রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রতি মাসে ৩টি রোজার প্রচলন ছিল। অবশেষে আল্লাহ তাআলা রমজান মাসের রোজা দিয়ে এ রোজাকে রহিত করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর নবী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সময়ও এই একই রোজার বিধান চালু ছিল। আশুরার দিন তথা মুহররম মাসের ১০ তারিখে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে ফেরাউন থেকে রক্ষা করলেন, তাই হযরত মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এদিনের রোজা রাখতেন, আর তার উম্মতদেরও এদিনের রোজা রাখার নির্দেশ দিয়েছেন। তাই ৯ ও ১০ই মুহররম বা ১০ ও ১১ই মুহররম এই ২ দিন রোজা রাখতে হবে। তবে মুহররমের ৯ ও ১০ তারিখ রোজা রাখাই উত্তম। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর নবী ও রাসূল। তার সময়ও রোজার প্রচলন ছিল। এ সময়কার রোজাই ছিল শ্রেষ্ঠ রোজা।
হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন, তুমি কি শ্রেষ্ঠ রোজা রাখবে? আর তা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না। মিশকাত। হজরত ঈসা আলাইহিস সালামের সময়ও রোজার প্রচলন ছিল, যা প্রমাণ করছে পবিত্র আল কোরআন। সূরা মারিয়ামের আয়াত নাম্বার ২৬-এ বলা হয়েছে, তুমি খাও ও পান করো এবং চোখ জুড়াও। যখন তুমি মানুষদের কাউকে দেখতে পাবে, তখন বলবে, আমি রহমান আল্লাহর নামে রোজার মানত করেছি। আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। মুসলিমদের ওপর যখন রোজা ফরজ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর রোজা ফরজ হয় দ্বিতীয় হিজরির শাবান মাসে, যা ছিল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলা পরিবর্তনের সময় ও হিজরতের ১৮তম মাস। হাফেজ ইবনে হাজার রাহমাতুল্লাহ বলেন, রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে মুসলমানদের ওপর ১০ই মুহররম তথা আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজার হুকুম নাজিল হলে উক্ত রোজার বাধ্যবাধকতা রহিত হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রোজা ফরজ হওয়ার পর নবী ও রাসূলদের জামানায় রোজার যে বিধান ছিল তা ফরজিয়াত রহিত হয়েছে। তবে আগের এই রোজাগুলো সুন্নতি আমল হিসেবে এখনও কার্যকর রয়েছে। রোজা কোন মাসে ফরজ হয়েছিল এ সম্পর্কে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেন, হিজরি দ্বিতীয় সনে শাবান মাসে বদর যুদ্ধের আগে রমজানের রোজা ফরজ করা হয়। রোজার ঐতিহাসিক গুরুত্ব। রোজার ঐতিহাসিক গুরুত্ব অনেক অনেক বেশি। ইতিহাসে এই রোজার মাসেই অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। যেমন, প্রথম রোজায় হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা, ৬ রোজায় হজরত মুসা আলাইহিস সালামের তাওরাত লাভ, ১৩ রোজায় ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল, ১৮ রোজায় হজরত দাউদ আলাইহিস সালামের জাবুর, রমজানের ২৭ তারিখে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন অবতীর্ণ হয় ইত্যাদি। ইসলামের প্রথম যুদ্ধ বদরের সূচনা রমজানের ১৭ তারিখে। নবী দৌহিত্র হজরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয় ১৫ রোজায়। জান্নাতি নারীদের নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর মৃত্যু হয় ৩য় রোজায়। হজরত খাদিজা ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর শেষ বিদায় যথাক্রমে ১০ ও ১৭ রোজায়। ২১ রোজায় শেষ বিদায় নেন ইসলামের চতুর্থ খলিফা। মুসলমানদের রোজা কেবল দিনব্যাপী উপোস থাকার ইতিহাস নয়, বিভিন্ন ঘটনার ইতিহাস, সিয়াম সাধনার মধ্য দিয়ে তাকওয়া অর্জনের ইতিহাস।